দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। রাতে বৈঠক শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তার আগমনকে শুধু স্বাগত নয়, একই সাথে আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি। ২০০৭-৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হলো, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ৭ বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলেই তিনি দল চালাচ্ছেন আর দেশে ঝড় ঝাপটা সামলে বিএনপিকে টিকিয়ে রেখেছেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। আওয়ামী লীগের আমলে দেওয়া বিভিন্ন রায়ে তারেকেরও সাজা হয়েছিল, সেসব মামলায় তারেক রহমানও খালাস পান। এতে তার দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত হয়। বিএনপির দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, এতে সারা দেশের মানুষের মধ্যে আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে এবং সেটা বাস্তবায়িত হতে চলেছে।